আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? নিশ্চয়ই ভালো। আজ আমরা যাচ্ছি দিল্লির ইন্ডিয়া গেটে, তারপরে আমরা যাব নিজামুদ্দিন আউলিয়ার মাজারে, দেন দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া যায়, সময়ের উপর নির্ভর করবে। তো এই যে সাহিল, সে হাই দিতে যাচ্ছে। বেবি বলো হাই। এই যে সাহিলের বাবা রেডি হয়ে একদম পুরো Hey guys, যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই আমরা একদম লাঞ্চ আইটেম নিয়েছি, তো এগুলো এখন খাবো দাবো তারপর বেরোবো। তো আমরা এখন বাইরে যাচ্ছি, একটু পরেই দেখা হচ্ছে। কিন্তু আমরা ট্যাক্সি ডেকেছি, ট্যাক্সি আসতেছে। এই হচ্ছে হোটেলটি। হোটেলটি উদ্বোধন হয়েছে মাত্র 6 দিন আগে, এজন্য সবকিছুই আমরা মানে সেই রুমটাতে আমরা আসলে প্রথম। আসো বাবা, এটা পুচকি ওয়েট করছে। পুচকি এই রুমটাতে আমরা আছি। হোটেলটির নাম হচ্ছে সুরিয়া প্লাজা। এটা পাহাড়গঞ্জের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, অনেক ঠান্ডা, আগুন পোহাচ্ছে তারা। এই যে এই হোটেলটির পাশেই রয়েছে শান্তি ভিলা হোটেলটি। ওখানে আমরা এক রাত ছিলাম, বাট এটা খুব একটা ভালো লাগেনি আমাদের। ওয়াও, এই যে এখানে একটি ঘোড়া, এটাকে তারা দেখি যে সারাক্ষণই মানে পা টিপতে থাকে, মালিশ করতে থাকে, এত যত্ন করে। হ্যাঁ, গাড়ি এসেছে। আমি ওয়াও, পাখি। ও মাই গড, এটা কি মানে কবুতর নাকি? আচ্ছা যাই হোক, গাড়ি কত দূর? এই তো 6 মিনিটের মতো লাগবে। ওকে, চলে এসেছি আমরা ইন্ডিয়া গেটে। খুব ঠান্ডা, কুয়াশার জন্য একদম মানে ঢেকে আছে, অন্ধকার অন্ধকার ভাব। আর হলো অনেক মানে ক্যামেরাম্যানরা এমন ভাবে ভিড় করে ধরবে যে মোটামুটি টুরিস্ট আছে। অস্থির করে ফেলে তারা। ওকে, একটু সামনে যাই, আমরা একটু ফটো সেশন করি। ফটো সেশন করে আবার আসছি। मतलब तो नहीं है, नहीं ना, अगर चाहते तो पहले ही नहीं सकते थे। क्या है भाई, अगर चाहिए तो लेकर ही आते ना। এই তো দেখো, লুক দাও, লুক, ভিডিও ভিডিও ভিডিও। ট্যাক্সি ওই সাইডে নামায় না, তো আমাদেরকে এই সাইডে নামিয়েছে। এখন আমরা এই আন্ডারপাসে করে আমরা একদম ইন্ডিয়া গেট সামনে যাবো। ঠিক আছে, যেতে থাকি।
দেখি বেবি, আরে এটা কি? अरे আচ্ছা 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 Astagfirullah. এটা হচ্ছে এখানকার ফোয়ারা, এখানে পানি থাকে, এখন নেই অবশ্য। ইন্ডিয়া গেট হলো 70,000 সৈন্যদের জন্য একটি যুদ্ধ স্মারক যারা প্রথম বিশ্বযুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিল। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। প্যারিসের আর্ক দে ট্রিম্পের আদলে 1931 সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইং আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথরে তৈরি। পরবর্তীতে 1972 সালে একটি নতুন কাঠামো যুক্ত করা হয়েছিল অমর জওয়ান জ্যোতি। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে প্রাণ উৎসর্গকারী সৈন্যদের সম্মানে। এই তো এই যে আরেকটি ফোয়ারা, এখানে রাতের বেলা বেশি সুন্দর লাগে অবশ্য। দুই সাইডে দুইটা ফোয়ারা আর সামনে পেছনে আরো আছে। সাইল তো দেখছে মনোযোগ দিয়ে। Mommy, we're funny. পানি, ও সো নাইস। ওকে চলো। এনিওয়ে, এই ইন্ডিয়া গেটের উচ্চতা হচ্ছে 42 মিটার আর এখানে সারাদিনই খোলা থাকে। এটা সন্ধ্যা হয়ে এসেছে, আমরা এখন যাব নিজামুদ্দিন আউলিয়ার মাজারে। তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। ওকে, যেতে থাকি। চলে এসেছি আমরা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে। এটা দিল্লির খুবই নামকরা। আচ্ছা দেখি সামনে যে এখানে আমরা একটা মুসলিম হোটেলে খেতে বসলাম, ভালো গেছে। এটা চিকেন বিরিয়ানি, বাসমতি রাইস, চিকেন কাবাব। ঠিক আছে, তো খেয়ে নেই। রান একদম মজা করছে। ওকে, আমরা তাহলে আগে খেয়ে নেই। দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা দেশের জনপ্রিয় সুফি সমাধিগুলির মধ্যে একটি। জনপ্রিয়তার দিক থেকে হজরত মঈনুদ্দিন চিশতির পরে ওনার অবস্থান। সমাধি কমপ্লেক্সে কবি আমির খসরু এবং শাহজাহানের কন্যা ও রাজকন্যা জাহানারা বেগমের সমাধি। সাহিলের জন্য এখান থেকে পিতলের বাটি গ্লাস নিলাম ওকে খাওয়ানোর জন্য। দোয়া লেখা আছে। थोड़ा कम कर लीजिए। सॉरी 450, 250 और 200। मैं पानी बड़ा गिलास हो जाए। थोड़ा कम रख लीजिए। सौदा मत करो इसका प्लीज। रख लीजिए हाँ 400 कर दो। बाबा इसका सौदा मत करो। 400 कर लो, 400 कर लो। सौदा मत करो, आप ले जाने के लिए ऐसे ले जाओ तोहफा समझ के, कोई दिक्कत नहीं, लेकिन इसका सौदा मत करो प्लीज। ना तो नाटक
বাটি তারা আর কি কত 250 না 250 রুপি আর গ্লাসটা নিয়েছে হচ্ছে 200 রুপি বলছে যে এটা হাদিয়া কম দেওয়া যাবে না ঠিক আছে সামনে যাই এখান দিয়ে যেতে থাকলে আপনার কাছে মনে হবে যে কোনো মার্কেটে চলে আসলেন কিনা বাট আসলে এইভাবে করেই তারা দোকানপাট সাজিয়ে রেখেছে যাতে সবাই এখান থেকে কিনে কিনে নিয়ে বাজারে দিতে পারে হযরত নিজামুদ্দিন ছিলেন সুফি চিস্তি ধারার একজন বিখ্যাত সাধক যার ভারতীয় উপমহাদেশে একটি বড় অনুসারী রয়েছে তিনি আজমিরের খাজা মঈনুদ্দিন চিস্তির আধ্যাত্মিক উত্তরসূরি ছিলেন তার পুরো নাম ছিল হযরত শেখ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া এবং সুলতানুল মাশাইখ মেহবুবে ইলাহির মতো উপাধিতে ভূষিত হন ভারতের চিস্তি আদেশের বড় 5টির মধ্যে পঞ্চম হিসেবে বিবেচিত আউলিয়া 1238 সালে জন্মগ্রহণ করেন এবং 3 এপ্রিল 1325-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রদ্ধেয় সুফি সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজারটি শুধু মুসলমানদেরই নয় অন্যান্য ধর্মেরও হাজার হাজার ভক্তরা পরিদর্শন করেন নিজামুদ্দিন দরগা কমপ্লেক্সের মধ্যে সাধকের পাশেই রয়েছে সুফি কবি আমির খসরুর সমাধি এবং দক্ষিণে অবস্থিত জাহানারার সমাধি এছাড়া ইনায়াত খানের সমাধিও দরগাহের কোণার কাছাকাছি অবস্থিত এই তো আমরা ঘুম থেকে উঠে গেলাম আমার স্বামী আজকে নিজে গিয়ে নাস্তা নিয়ে এসেছে প্রতিদিনই ওরা আর কি খাবার দিয়ে যাচ্ছে তো আমি বলেছিলাম যে আজকে নিজে গিয়ে চয়েস করে নিয়ে আসো এটার মধ্যে কি এনেছো ফ্রেঞ্চ ফ্রাই ও সাইডের জন্য না এটা কি হচ্ছে রাতের বেলা খেলাম এটা এটা সই আমি আর এটা কি এটা পনির পনির আচ্ছা ভেজিটেবল আর এটা হচ্ছে আলু পরোটা এটা চাপাতি আর এটা কি চাউলের গুঁড়া দিয়ে চাউলের গুঁড়া দিয়ে তো ঠিক আছে আমরা খেতে আবার আসছি ওকে এরপরে আমরা গিয়েছিলাম দিল্লির বিখ্যাত জামে মসজিদে ভারতের মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত জামে মসজিদ হলো দিল্লির প্রধান মসজিদ এই জামে মসজিদের দীর্ঘ নাম হচ্ছে মসজিদ-ই জাহান নুমা অর্থাৎ বিশ্ব প্রদর্শক মসজিদ মুঘল সম্রাট শাহজাহান 1644 হতে 1656 সালের মধ্যে শাহজাহানাবাদের সবচেয়ে উঁচু স্থানে মসজিদটি নির্মাণ করেন মসজিদটির নকশা করেন স্থপতি উস্তব খলিল এবং এর নির্মাণে প্রায় 5000 জন শ্রমিক কাজ করেন উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদটির উদ্বোধন করেন 23 জুলাই 1956 সালে আমরা এখন চলে এসেছি বিখ্যাত কারিমস রেস্টুরেন্টে এটি দিল্লির জামে মসজিদের এখানেই অবস্থিত এটি একটি ঐতিহাসিক রেস্তোরাঁ 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজ অবধি তার অনুগত গ্রাহকদের কাছে মুঘল খাবার পরিবেশন করে 19 শতকের মাঝামাঝি মোহাম্মদ আজিজ লালকেল্লায় মুঘল সম্রাটের রাজদরবারে একজন বাবুর্চি ছিলেন কিন্তু সম্রাটের পদচ্যুত হলে তিনি চলে যান যাই হোক হাজী করিমউদ্দিন আজিজের ছেলেদের একজন সারা ভারত থেকে এমনকি কখনো কখনো পাকিস্তান থেকেও রাজধানীতে আসা লোকেদের জন্য একটি ধাবা খোলার লক্ষ্যে দিল্লিতে ফিরে আসেন হাজী করিমউদ্দিন ধাবা শুরু করেছিলেন মাত্র 2টি খাবার বিক্রি করে যার মধ্যে রয়েছে আলু গোস্ত এবং রুমালি রুটির সাথে পরিবেশন করা ডাল
তবে আমরা ট্রাই করেছিলাম খাসির মাংস, কাবাব, বাটার নান এবং চিকেন স্যুপ। যাই হোক, আমাদের কাছে খাবারগুলো খুবই মজা লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি বলবো এখানে আসলে মাস্ট ট্রাই করবেন। যাই হোক, গরিমে খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম চাঁদনি চকের জুয়েলারি শপে। বাংলাদেশের তুলনায় গোল্ডের দাম এখানেও নেহাত কম না। দোকানটির নাম আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো আমরা ভেবেছিলাম যে রুটি টুটি খাবো। এনিওয়ে, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। কেমন লাগলো আমাদের আজকের ব্লগটি? ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে আমাদের সাথেই দেখতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড ডু এনজয়।